কোনো সন্দেহ আছে যে ক্ষমতা হলো রাজনৈতিক দলগুলোর সব থেকে বড় সিমেন্টিং ফ্যাক্টর। ক্ষমতা থেকে তৃণমূল গেছে 2 মাস 10 দিন হয়েছে, মাত্র 2 মাস 10 দিন। তার মধ্যে দেখুন যে নেতানেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ আলো করে দাঁড়িয়ে থাকতেন, হঠাৎ তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। ববি হাকিমরা এতদিনে বুঝতে পেরেছেন যে আগে শহীদ তর্পণের নামে নাচ গান হতো, এবছর শহীদ তর্পণ হবে। প্রশ্ন উঠছে, যখন পাগলু ডান্স হচ্ছিল মঞ্চের ওপর বা দুজন নেত্রীর তাদের আলাদা ডান্স পারফরমেন্স হচ্ছিল, তখন তো এই নেতা নেত্রীরাই জোরে জোরে হাততালি দিচ্ছিলেন। কেউ একবারও প্রকাশ্যে বলেছেন যে 4 মের আগে একবার মুখ খুলেছেন যে শহীদ দিবসের সঙ্গে পাগলু ডান্স বা এই নাচগুলো ঠিক যায় না? চন্দ্রিমা ভট্টাচার্য আবার ইঙ্গিত দিচ্ছেন যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকাটা সেরকম বড় কোনো বিষয় নয়। শুভময়দার কি মনে হয় যে ক্ষমতা গেলেই বিবেক জাগ্রত হয়? মানে সায়ন্তানদের স্লোগানটা যদি একটু ধার করি, মানে ক্ষমতা আউট, বিবেক ইন। শুনবাবু, মানে ইতিহাসের তর্পণ যেন না হয় সেটুকু অন্তত দেখতে হবে। মানে আমাদের রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, বারবার দেব সম্পর্কে এই পাগলু ডান্সের কথা বলছেন সুমনবাবু। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে সুমনবাবু ওই 21শে জুলাইয়ের মঞ্চগুলোতে। এই যে ভদ্রমহিলা বললেন একটু আগে যে ওরা খুব আনন্দ করেছে 21শে জুলাই নিয়ে, তার স্বামীর কথা কেউ মনে রাখেনি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। আমি সৌম্যবাবু, শুভেন্দুবাবু মানে মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধী, আমাদের তো ওই 70-এর আশেপাশে জন্ম, ওই সময় তো 23 বছরের মতন বয়স, আজকে তারপর 33 বছর কেটে গেছে সুমনবাবু। একদম। ফলে সৌম্যবাবু তখন কোথায় কার হয়ে প্রচার করেছিলেন, শুভেন্দুবাবু কার হয়ে প্রচার করেছিলেন, রাহুল গান্ধী কি বলেছিলেন, সত্যিকারের এপিক কার্ড নিয়ে কথা হয়েছিল কি না, সেই মিছিলে কেউ মদ খেয়ে গেছিল কি না, এই প্রশ্নগুলো ইতিহাসের তর্পণের মধ্যে পড়ে থাকবে। এবং সেই জায়গায় বামপন্থীরা খুব স্বাভাবিক, তারাই কীর্তি করেছে, তারা তো নিশ্চয়ই গবেষণা করে বার করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার রাজনীতিতে বহু বছর ধরে আমরা জানি। বিজেপি ক্ষমতা এসছে, তারা যদি মনে করে তারা দেখবে, কিন্তু একটা বিষয় হারিয়ে ফেললে চলবে না, যেটা তথ্যের জন্যে জুলাই 21, 1993 এই ঘটনা ঘটে। অগাস্ট 28, 1993 কিন্তু এপিক কার্ডের ঘোষণা হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকজনকে দিয়ে, আইপ্যাককে দিয়ে রিসার্চ করিয়ে এটা অন্তত যুক্তি দিয়ে বলতে পারতেন, একটা খবর পাঠিয়ে, যে আমার ওই দিনের পরে কিন্তু এটা ঘটেছিল। দুটো কথায় আসুন, একটাই শুধু তাতে অসুবিধে ছিল, সেটা হচ্ছে যে উনি কি করে প্রমাণ করতেন? ওনার তো সমস্ত ডকুমেন্টসে আছে যে এটা তো কোনো দাবি ছিল না। তো আজকে ওনার যে আন্দোলনের দাবি ছিল না, সেই আন্দোলনে কি করে তুমি ক্রেডিট দেবেন? মমতা ব্যানার্জিকে তার ডিগ্রি থেকে শুরু করে তার কবিতা লেখা কোনো কিছু কোনোদিন প্রমাণ করতে হয়েছে সুমনবাবু? উনি প্রমাণ করতেন কেন? বলে দিতেন, কাউকে দিয়ে বলে পাঠাতেন। পুরো আমি সেটাই বলছি। দ্বিতীয় হচ্ছে যেটা বিশ্বনাথ দা বললেন যে নির্বাচনে বিশুদ্ধতার প্রশ্ন, এপিক কার্ড দিয়ে কিন্তু নির্বাচনে বিশুদ্ধতা সবটা মেটেনি। 2009 সালে যখন দ্বিতীয় ইউপিএ সরকার আসছে, জিভিএল নরসিমা রাও বই লিখলেন, লালকৃষ্ণ আদবানি সেই বই দেখালেন সবারই সামনে প্রকাশ করে যে ইভিএম এ গোলমাল আছে। ফলে নির্বাচন পদ্ধতির বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন কিন্তু সেই একদিনে শেষ হয়ে যাবে না সুমনবাবু। বিশ্বনাথ দা বললেন শাসক যে সত্যকে প্রতিষ্ঠা করে তাই প্রতিষ্ঠিত হয়। আপনিও গোয়েবেলসের কথা বললেন, হিটলারও একসময় রাজত্ব করেছেন কিছুটা সময়ের জন্যে। সত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা বলা যায় না। তবে একটা জায়গা বলতে হবে, যে সময় 80-র দশকে একটা দুর্দান্ত বামপন্থী শাসন আমরা মনে করি, তারপর সেই যে জুলাই 21, 1993 কিন্তু বামপন্থীদের প্রথম একটা বড় গোলমেলে বিষয়ের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। এবং একই সময় মনে রাখতে হবে, নরসিমা রাও বিলগ্নীকরণ করছেন, টিএন সেশন সেই সময় অন্য যে একটা ভারতবর্ষ ছিল তার সঙ্গে বামপন্থীরা কতটা এক হতে পেরেছিল সেই নিয়ে একটা প্রশ্ন থাকবে। আমি শেষ করব সুমনবাবু রাজনীতি নিয়ে একটা কথা বলে। তসলিমা নাসরিন তো আসছেন কিছুদিন পর, তার একটা আফটার শেপ বলে পুরুষ মানুষদের নিয়ে একটা কবিতা আছে। তাতে বলছেন, আফটার শেপ ছাড়া তুমি ইটকাট পাথরের মতো, তোমাকে না ছুঁতে ইচ্ছা করে না কিছু, আমার স্নান হয় না, শরীরের কোনো সেতার বাজে না, তোমার চুল থেকে শুধু চুলের, বাহু থেকে মাংসের, আঙুল থেকে হাড়ের গন্ধ এলে আমার রক্ত বমি হয়। আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি সুমনবাবু, যখন বারবার করে দেখি পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে বিশ্লেষণ করার জায়গা থেকে দূরে সরে গিয়ে রাজনীতির থেকে
মৃত্যুর থেকে রাস্তার পাশে ফুটপাতের ধারে পড়ে থাকা ওই যে শহীদ বেদিগুলো ছোট ছোট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বা তাদের তিনটে দল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের মতো সেই নিয়ে রাজনীতির ব্যবসাটা কিন্তু চালিয়ে যাচ্ছে সুমনবাবু। এই প্রশ্ন কিন্তু বারবার উঠবে। পুরুষের শরীরের গন্ধ যেমন তসলিমা নাসরিনের বিভূমিশা জাগাতো, যেমন তিনি আজকে পশ্চিমবঙ্গে আবার আসবেন, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গকে কিন্তু এই প্রশ্ন তুলতে হবে যে এই হিংসার রাজনীতি কত মানুষ কত দিন ধরে এই পশ্চিমবঙ্গে মরেছেন, সেইখান থেকে মরে যাওয়ার রাজনীতি, এখান থেকে আগামী দিনে কোন রাজনৈতিক দল কারা আমাদের বার করে আনবেন। মৃত্যু নিয়ে তো অনেক হোলি খেলা হলো সুমনবাবু, ডেভেলপমেন্টের রাজনীতি কোথায় আসবে? ডেভেলপমেন্টের রাজনীতি কি রেল স্টেশনে ঝুপড়ি উচ্ছেদ করিয়ে আসবে সুমনবাবু, না সত্যিকারের একটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কথা ভেবে আসবে? এই প্রশ্ন কিন্তু বারবার থাকবে। ধন্যবাদ শুভময় দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।